ঠিকই বলেছো অচিন্ত ভাই। চলো এবারে ভেতরে যাওয়া যাক। কিন্তু ঢুকবো কোনখান দিয়ে? এই কথা বলতে না বলতেই সামনের গেটটি হালকা করে খুলে যায়, আর হাতে টর্চ নিয়ে একটি লোক বাইরে বেরিয়ে এসে আহ্বান জানিয়ে বলে, আসুন, ভেতরে আসুন। আপনাদের আসতে এত দেরি হলো কেন? আপনাদের তো অনেক আগেই এসে যাওয়ার কথা। আর একটা কথা বাবু, খাওয়া দাওয়া হয়ে গেলে না দরজা জানলা বন্ধ করে কিন্তু শুয়ে পড়বেন না। আর ভুলেও রাত্রির বেলা ওই দক্ষিণ মুখে জানলাটা খুলে বাইরে দেখার চেষ্টা করবেন না। আর ভুলেও বাইরে তো বেরোবেনই না। আমি এই জানলাটি বন্ধ করে দিয়ে যাচ্ছি। এই বলে শিবনাথ ঘর থেকে বেরিয়ে যায়। এই কথাগুলো শুনে অমরেশ কিছুটা স্তম্ভিত হয়, কিন্তু এই ট্রেনের জার্নিতে ক্লান্তি অনুভব করায় অমরেশ খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। এরপর ঠিক রাত্রির 2:30টার সময় কেমন একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয় ওই অমরেশের ঘরের মধ্যে। অমরেশের কেমন একটা যেন মনে হচ্ছে কেউ যেন ওর গলাটি টেপে ধরেছে। অমরেশ আর থাকতে না পেরে নিজের গলা ধরে হাঁপাতে হাঁপাতে উঠে পড়ে ঘুম থেকে। কে কে কই কই কে? কেউ তো কোথাও নেই। কিন্তু কিন্তু তাও কেন মনে হচ্ছিল যে আমার গলাটা কেউ টিপে ধরে রয়েছে? কি জানি বাবা, দমটাও কেমন কেমন যেন বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে। যাই, গিয়ে একটু জানলাটা খুলে দিই। জানলাটি খুলতে যাবে, ঠিক সেই সময় আচমকা এক দমকা হাওয়ায় খুলে যায় সেই জানলা। এই বলে অমরেশ জানলার দিকে এগিয়ে যায়। জানলার সামনে গিয়ে সে চারদিকে পুরো অন্ধকার দেখতে পায়, আর ঠিক তারই মধ্যে দূরে মেঘের মধ্যে দিয়ে বিদ্যুৎ খেলে গেল। তারপরেই অমরেশের চোখ গেল নিচের দিকে। সে দেখতে পেল এক ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে সামনের দিকে। সে দেখে সেই ছায়ামূর্তিটি সামনের এক বিশাল রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে যায়। সামনের দিকে তাকাতেই সে দেখে তার সামনেই রয়েছে সেই বিরাট রাজপ্রাসাদটি। এরপর সে ফোনের লাইটটি অন করে অনুসরণ করে এগিয়ে যায় সেই রাজবাড়ির দিকে। অমরেশ, কে কে? এ কি করেছো অমরেশ? তুমি এ কি করেছো? এই দরজাটা তুমি খুলে ফেলেছো? এ মা, এ তো ঘোর অমঙ্গল। এবার তো তোমাকে কিছুতেই ছাড়বে না। আমি তাবিজটা ভয় পেয়ে হাত থেকে ফেলে দিয়ে বললাম, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। কিন্তু তুমি এখানে কি করছো অজিত?
আর আর আমাকে কে ছাড়বে না, কে ছাড়বে না বলো অচিন্ত, বলো। আর আর কিছুই করার নেই। এ কি অমরেশ, অমরেশ সাবধান! আমি পিছন থেকে ঘুরতেই সজোরে একটা আঘাত। আহ! আমি চিৎকার করে ছিটকে গিয়ে পড়লাম অচিন্তর পায়ের সামনে।